Welcome again to my English learning class. আমার আগের ভিডিওটা তোমরা দেখেছিলে। আমি তোমাদের কয়েকজন বন্ধুদেরকে নিয়ে ইন্টারভিউ করেছিলাম। তো সেখানে দেখে বেশ বুঝতে পারলাম যে তোমরা সেন্টেন্স তৈরি করার যে প্রথম নিয়ম, প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, এটা তোমরা আশা করছি বুঝে গেছো। তো চ্যানেল আরম্ভ করার আগে আবার বলে দিই, যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটা, তারা আগেকার পড়াগুলো যদি দেখতে চাও তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে পাঠাবে। তাহলে কি হবে, সাবস্ক্রাইব করার ফলে তোমাদের আগে যে পড়াগুলো মিস হয়েছে সেটা অতি সহজেই পেয়ে যাবে। তো দেখো, যেমনটি আগে আমি বলেছি যে সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে কি বলেছে, এখানে বলেছে কলমটি টেবিলের উপরে। কার সম্বন্ধে বলেছে? কলমটির সম্বন্ধে। যার সম্বন্ধে বলা হয় তাকেই বলে সাবজেক্ট। তো এখানে কলমটির সম্বন্ধে বলেছে, তাহলে সাবজেক্ট কি দেবো? দ্য পেন, এটাই হলো সাবজেক্ট। দেখো আমি দিয়েছি দ্য পেন। এবার সাবজেক্টের পরে কি হবে? কলমটি টেবিলের উপর, মানে কলমটি হয় টেবিলের উপর। তাহলে দ্য পেন হয় ইংরেজি ইজ, এটা হলো ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, দিয়েছি ইজ, আইএস ইজ। কোথায়? না তো টেবিলের উপর, অন দ্য টেবিল। টেবিল লেখা আছে এখানে, TABLE, টেবিল। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। এবার দেখো পরে বলেছে গরুটি গাছের নিচে। কার সম্বন্ধে বলেছে? গরুটির সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কি হবে? দ্য কাউ, এটা হলো সাবজেক্ট। ঠিক আছে, দ্য কাউ সাবজেক্ট। সাবজেক্ট পর ভার্ব দিয়েছে ইজ, দ্য কাউ ইজ কোথায়? গাছের নিচে, আন্ডার দ্য ট্রি। ঠিক আছে, তারপরে দেখো বলছে আমার বন্ধু আমার বিরুদ্ধে। তাহলে কার সম্বন্ধে বলেছে? আমার বন্ধু সম্বন্ধে। তো সাবজেক্ট কি হবে? মাই ফ্রেন্ড, এটা হলো সাবজেক্ট। মাই ফ্রেন্ড, সাবজেক্টের পর কী দেবো? ভার্ব। আমার বন্ধু কি না, তো আমার বন্ধু হয়, কি হয়? অ্যানয়েড, বিরক্ত, উইথ মি। ঠিক আছে, আমার বন্ধু আমার বিরুদ্ধে, মানে মাই ফ্রেন্ড ইজ এগেনস্ট মি, এটা মি। ঠিক আছে, এরপর দেখো বলছে আমি তার প্রতি বিরক্ত। আই অ্যাম অ্যানয়েড উইথ হিম। অ্যানয়েড উইথ মানে বিরক্ত। আচ্ছা হচ্ছে রহিম বিজ্ঞানের ছাত্র। কার সম্বন্ধে বলেছে? রহিমের সম্বন্ধে। তার সাবজেক্ট কি হবে? রহিম। রহিম ইজ দ্য স্টুডেন্ট অফ সায়েন্স। বোঝা গেল? রহিমটা সাবজেক্ট, ইজটা ভার্ব, দ্য স্টুডেন্ট। রহিম হয়, কি হয় না তো ছাত্র। দ্য স্টুডেন্ট, কিসের স্টুডেন্ট? না তো বিজ্ঞানের। তার রহিম ইজ দ্য স্টুডেন্ট অফ সায়েন্স। তাহলে এটা আমি করলাম আজকে, এটা কালকেই দিয়েছিলাম করতে, আশা করি তোমরা করে রেখেছিলে। করে রেখে এবার তোমরা আজকে বলে দিলাম, সেটা মিলিয়ে নাও বুঝে। তারপরে না লাস্ট, এবার নেক্সট পড়া দেবো এখান থেকে, এই 1 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, এটা আমি আবার পরে ভিডিওতে যখন আপলোড করব তখন তোমরা দেখতে পাবে। এটা একটু বলে নিই তো করার আগে তোমাদের। এটা দেখো বলা আছে পাস্ট টেন্স। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করলাম বি ভার্বের প্রেজেন্ট টেন্স করলাম, অ্যাম, ইজ, আর, এটা হলো প্রেজেন্ট টেন্স। এবার হবে ওয়াজ বা ওয়্যার, এটা হলো পাস্ট টেন্স, মানে আমি হই আই অ্যাম, আর আমি ছিলাম যখন বলবে আই ওয়াজ। যেমন লোকটি যদি বলি দরিদ্র তখন কি হবে? দ্য ম্যান ইজ পুয়ার। কিন্তু বলছে লোকটি দরিদ্র ছিল, তখন হয়ে যাবে দ্য ম্যান ওয়াজ পুয়ার। দ্য ম্যানটা হয়ে যাবে সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, আর পুয়ারটা হবে অবজেক্ট। এখানে ইজের বদলে ওয়াজ হয়েছে। ঠিক আছে, বেশ। পরে যখন এটা তোমরা একটু চেষ্টা করো, পরে যখন আমি করবো তখন ভালো করে বুঝিয়ে তোমাদের বলে দেবো। ওকে, ধন্যবাদ। আশা করি তোমাদের চ্যানেলটা ভালো লাগছে। আমি অভিভাবকদেরকে বলছি, যদি আপনারা আমার চ্যানেলটা পছন্দ করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে পাঠাবেন। ধন্যবাদ।